নমস্কার, গুরু প্রণাম জানিয়ে আজ আমার বিশেষ অনুষ্ঠান শুরু করছি। যে টপিকের উপর আজকে ফোকাস করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। মঙ্গল 28 জুলাই 2025 কন্যা রাশিতে প্রবেশ করছে এবং কন্যা রাশিতে প্রবেশ করার পরই মঙ্গল কেতুর যে দোষ, কুজো দোষ, সেটা কিন্তু সমাপ্ত হতে চলেছে। 28 জুলাই 2025 মঙ্গল কন্যা রাশিতে প্রবেশ করছে। মঙ্গল এবং কেতুর যে বিশেষ যোগ ছিল, যে কুজো দোষ ছিল, সেটা কিন্তু শেষ হতে চলেছে, শেষ হয়ে গেল, সমাপ্ত হলো। মঙ্গল হলো আমাদের শক্তি, সাহস, উৎসাহ, ক্রোধ, কর্মক্ষমতা, এনার্জি, এগিয়ে যাওয়ার মানসিকতা, এইসবের কারক গ্রহ। 28 জুলাই থেকে 13 সেপ্টেম্বর 2025 পর্যন্ত এখানে থাকবে, অর্থাৎ 28 জুলাই থেকে 13 সেপ্টেম্বর পর্যন্ত এখানে থাকবে কন্যা রাশিতে, তারপরে তুলা রাশিতে প্রবেশ করবে। কন্যা রাশির এই গোচর সমস্ত রাশির ওপর কী ধরনের প্রভাব ফেলবে সেই সম্বন্ধে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। মেষ রাশির ষষ্ঠ ঘরে এই সঞ্চার হচ্ছে। ষষ্ঠ ঘর আমাদের রোগ রিপুর ঘর। এই সময় আপনার শত্রুকে পরাজিত করতে পারবে এবং রোগের প্রকোপ খানিকটা কমবে। প্রতিযোগিতায় এই সময় আপনি সফল হবেন। কম্পিটিশন লেভেল অত্যধিক হাই থাকবে, কিন্তু কম্পিটিশন আপনার সাকসেস পাবেন। কিন্তু আপনাদের শরীরের দিকে, স্বাস্থ্যের প্রতি নজর রাখতে হবে, সতর্ক থাকতে হবে স্বাস্থ্যের জন্য। যারা মামলা মোকদ্দমায় জড়িত আছেন তাদের জন্য লাভদায়ক হতে চলেছে। এই লোন নেওয়ার জন্য এই সময়ে পজিটিভ থাকবে, কিন্তু গ্রহদের দশা অন্তর্দশা দেখতে হবে ঠিক কেমন চলছে। তবে লোন নেওয়ার জন্য বা ঋণ নেওয়ার জন্য এই সময় পজিটিভ থাকবে। বৃষ রাশির পঞ্চম ঘরে 5th হাউসে এই সঞ্চার হচ্ছে। সন্তানকে নিয়ে উদ্বেগ বাড়তে পারে। ভেবে চিন্তে আপনাকে কাজ করতে হবে। যে কোনো ধরনের বিনিয়োগ, মার্কেটে টাকা ইনভেস্ট করা থেকে শুরু করে যে কোনো ধরনের বিনিয়োগ করার সময় ভীষণভাবে বিচক্ষণতার সাথে আপনাকে বিনিয়োগ করতে হবে। প্রেমে আপনাদের বাদ বিতণ্ডা হতে পারে, বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। তবে শিক্ষাক্ষেত্রে বিশেষভাবে পজিটিভ থাকবে। কঠোর পরিশ্রম করলে কিন্তু আপনারা সেখান থেকে উন্নতি লাভ করতে পারবেন। ক্রিয়েটিভ ফিল্ডে যারা রয়েছেন তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকবে। মিডিয়ায় যারা রয়েছেন, গ্ল্যামার ওয়ার্ল্ডে রয়েছে, তাদের জন্য একটা এক্সেলেন্ট সময় থাকছে। মিথুন রাশির চতুর্থে এই সঞ্চার হবে। পারিবারিক জীবনে উত্তেজনা দেখতে পাওয়া যাবে। চাকরির মধ্যে অস্থিরতা বৃদ্ধি পাবে। মেন্টাল পিস খানিকটা ডিসব্যালেন্স থাকবে। মায়ের স্বাস্থ্যের দিকে যত্ন নেওয়ার প্রয়োজন আছে। স্বাস্থ্যের অবনতি হতে পারে। গৃহ সম্পত্তি ক্রয় বিক্রয়ের সময় বিশেষভাবে সতর্কতার প্রয়োজন। এখান থেকে বিরোধের সম্ভাবনা থাকছে বা কোনো ধরনের ঝামেলা, অশান্তির সম্ভাবনা থাকছে। কর্কট রাশির তৃতীয় এই সঞ্চার চলবে। লেখালেখি বা যোগাযোগের ক্ষেত্রে আপনার সফলতা পাবেন। ছোট ভাই বোনের সাথে মতবিরোধ হওয়ার সম্ভাবনা থাকছে, এড়িয়ে চলুন। তর্ক বিতর্ক এড়িয়ে চলুন। ছোট ভাই বোনের সাথে ঝামেলায় জড়াবেন না। ছোটোখাটো ভ্রমণ হবে। স্পিড বাড়বে। আপনাদের কর্মের যে স্পিড, গতি, সেটা কিন্তু বৃদ্ধি পাবে। কনফিডেন্স লেভেল ইনক্রিজ করবে। আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। সাহস বৃদ্ধি পাবে। প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো থাকবে। তবে কোনো ধরনের ডকুমেন্টস হারিয়ে যেতে পারে, এই দিকে কিন্তু বিশেষভাবে অ্যালার্ট থাকবেন। সিংহ রাশির দ্বিতীয় সঞ্চার চলবে। কথাবার্তা বলার আগে বিশেষভাবে সতর্ক থাকবেন। কোনো ধরনের তিক্ততা চলে আসতে পারে।
পারিবারিক কোনো ঝামেলা আসতে পারে, অর্থস্থানে কোনো ধরনের ঘাটতি হতে পারে, উত্থান পতন আসতে পারে। খাদ্যদ্রব্যের প্রতি বিশেষভাবে সতর্ক থাকবেন, স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে সতর্ক থাকবেন। খাদ্যদ্রব্য গ্রহণের জন্য কিন্তু কোনো ধরনের রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা থাকছে। মুখের কথা কি বলছেন দুবার চিন্তা করবেন। কন্যা রাশির আপনাদের লগ্নেই এই সঞ্চার হচ্ছে। এই সময় আপনি উদ্যমী হবেন, ভীষণভাবে আপনাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। যে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে দুবার চিন্তা করুন এবং সিদ্ধান্ত গ্রহণের সময় কিন্তু এটি নয়। সংযত রাখুন নিজেকে। স্বাস্থ্যের সমস্যা হতে পারে, রাগ বা ক্রোধ বৃদ্ধি পাবে, অধৈর্য হলে আপনার কিন্তু ক্ষতির কারণ হতে পারে। এনার্জেটিক অবশ্যই হবেন, কিন্তু কোন কাজে আপনার এনার্জিকে আপনি প্রয়োগ করছেন এটা বিশেষভাবে দেখার প্রয়োজন আছে। জড়াবেন না, তর্ক বিতর্কে জড়াবেন না। তুলা রাশির দ্বাদশে সঞ্চার হচ্ছে, ব্যয় বৃদ্ধি পাবে, বিদেশ ভ্রমণের সুযোগ আসবে, সেটা কর্মক্ষেত্রেও হতে পারে, শিক্ষাক্ষেত্রেও হতে পারে। শত্রুরা সক্রিয় হবে, কিন্তু সেই ধরনের কোনো শত্রুতা আপনার সাথে করতে পারবে না। মানসিক চাপ বৃদ্ধি পাবে, ঘুমের ব্যাঘাত ঘটবে। ধৈর্য রেখে কাজ করুন। ব্যয় বৃদ্ধির সাথে সাথে শারীরিক অসুস্থতা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে, মেডিকেল অ্যাডভাইস নিতে হতে পারে। বৃশ্চিক রাশির একাদশে সঞ্চার হচ্ছে, ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা থাকছে। সামাজিক ক্ষেত্রে সম্মান বৃদ্ধি পাবে। বন্ধুদের কাছ থেকে এই সময় আপনি সাপোর্ট বা সম্মান পাবেন। বড় ভাই বোনের থেকে বড় ধরনের হেল্প পাবেন, যা আপনার কাজে আসবে, বড় ধরনের কাজে আসবে। আয়ের নতুন উৎস তৈরি হবে, নেটওয়ার্ক সার্কেল ইনক্রিজ করবে, মনের আশা পূর্ণ হবে। ধনুরাশির দশমে সঞ্চার হচ্ছে, সিনিয়রদের কাছ থেকে বিশেষভাবে হেল্প পাবেন। কর্মক্ষেত্রের পরিধি বিস্তৃত হবে। কর্মক্ষেত্রে আপনি প্রভাবশালী ব্যক্তি হবেন। তবে দশমে মঙ্গল থাকার জন্য কারোর সাথে কর্মক্ষেত্রে বা অফিস বসের সাথে তর্ক বিতর্কে জড়াবেন না। অহংকার এড়িয়ে চলুন। অ্যাগ্রেসিভনেস আপনার ক্ষতির কারণ হতে পারে। ধৈর্য রাখুন, তবেই আপনি পজিটিভ রেজাল্ট পাবেন। মকর রাশির নবম ঘরে এই সঞ্চার হচ্ছে, ভাগ্যের পূর্ণ সহায়তা পাবেন। ভ্রমণ, ধর্ম এবং শিক্ষা সম্পর্কিত কাজে আপনি সফলতা পাবেন। পিতা বা গুরুজনের সাথে সম্পর্কের উন্নতি হবে। আধ্যাত্মিকতার বৃদ্ধি পাবে বা আগ্রহ বৃদ্ধি পাবে। দূর ভ্রমণ যোগ থাকছে মকর রাশির জন্য। উচ্চশিক্ষার যোগ বিশেষভাবে শুভ থাকবে। কুম্ভ রাশির অষ্টমে এই সঞ্চার হবে, হঠাৎ কোনো ব্যয় হতে পারে, স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা দেখা দিতে পারে, আনএক্সপেক্টেড কোনো গেইন হওয়ার সম্ভাবনা থাকছে। এমন কোনো ঘটনা ঘটতে পারে যা আপনি এক্সপেক্ট করেননি, সেটা ভালো মন্দ দুই হতে পারে। সেটা আপনার কর্মের ওপর নির্ভর করছে। যে কোনো কাজে ঝুঁকি নেওয়া এড়িয়ে চলুন। পারিবারিক সম্পত্তি নিয়ে বিতর্ক হতে পারে, কোনো ধরনের বিতর্কে জড়াবেন না। গোপন শত্রু থেকে সাবধানে থাকুন। শারীরিক অসুস্থতা বৃদ্ধি পেতে পারে। পারিবারিক সম্পত্তি বা ইচ্ছা সম্পর্কিত বিরোধ আসার সম্ভাবনা থাকছে। মীন রাশির সপ্তমে সঞ্চার হচ্ছে, বিবাহিত জীবন ভালো থাকলেও উত্তেজনাপূর্ণ থাকবে। তর্কে বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। মেন্টাল স্থিতি সামঞ্জস্যপূর্ণ থাকবে না, ব্যালেন্সের অভাব থাকবে। পার্টনারশিপে যারা বিজনেস করছেন তাদের বিশেষভাবে সতর্ক থাকা উচিত। ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে, তবে মানসিক আনন্দ থাকবে, উৎফুল্লতা থাকবে, ভালো লাগা থাকবে। স্বামী এবং স্ত্রী দুজনেই শরীর প্রতি যত্ন রাখা উচিত। ব্যবসায়িক সম্পর্কে মতবিরোধ হতে পারে। ইনভেস্ট করার আগে দুবার চিন্তা করবেন।
তবে বিবাহের যোগাযোগ বৃদ্ধি পাবে। চোখ বুজে কাউকে বিশ্বাস করবেন না। বিশ্বাস করা ভালো, কিন্তু চোখ বুজে অন্ধের মতো বিশ্বাস করবেন না। আশা করছি প্রয়োজনীয় সমস্ত রকম তথ্য আপনাদের জানতে পারলাম। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। নমস্কার।